তোমার জীবনে যতটুকু পরিস্থিতি খারাপ থাকুক না কেন, পরিস্থিতি কখনো হাল ছাড়বে না, হাল তোমার হাতের মুঠোয় রাখবে। আমার কোনো ধর্ম না, বা আমি কোনো ধর্মের অনুসারী না, আমি স্বাধীন একজন প্রতীক বা স্বাধীন কথা বলি। বর্তমান জগৎটাই তাই। মাফিয়া কুত্তার দলগুলা নিকৃষ্ট জানোয়ার, যাদের সাহসটা এত কায়দায় বৃদ্ধি পেয়েছে, যারা অস্থি বস্তি আজার মাজারের কুত্তার বাচ্চা অগল, এই বান্দির পুতগুলাই আমাদের ব্যবসায়িক ব্যাংকগুলোর ভিতরে অবৈধভাবে ঢুকেছে। যারা নিকৃষ্টতম হাইজাকার বা নিকৃষ্ট গুন্ডা ভান্ডা বা নিকৃষ্ট ডাকাত দল, নিকৃষ্টতম অজ্ঞান পার্টি বা নিকৃষ্ট ধর্ম ব্যবসায়ী, ওরা ধর্মের ডাল হিসেবে ব্যবহার করে এই কুত্তার বাচ্চাগুলাই। এদের আমি কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব রাখা নাই। ওরা ব্যাংকের ভিতরে অবৈধভাবে ঢুকেছে, ব্যাংকের ভিতর থেকে বাইরে হইয়া মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারী বা রাজা ব্যবসায়ী খুন করিয়া। এই মাফিয়া কুত্তার বাচ্চাগুলার কোনো আমি অস্তিত্ব রাখি নাই। কুত্তার বাচ্চাগুলা কোনো দিকে পালাতে পারবে না, এদের সাহস এত কায়দে বিদ্যে, এদের চোখে মানুষ বাজে না, আরো বেয়াদব। এজন্য বলেছি মাফিয়া কুত্তার বাচ্চাগুলা, তোরা পালাবি কই? তোদের চতুর্দিকটা বন্দি। তোরা আমাদের ব্যাংকগুলার ভিতরে অবৈধ, যাদের কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব কোনো পায়ের নিচে মাটিয়ে নাই, সব ধ্বংস করেছি। মাফিয়া কুত্তার বাচ্চাগুলা, তোরা যদি শক্তি দেখাইবি তিল, আমি দেখামু তাল, সেই তালের ভিতরে তোরা আটকা মরবি। কেন জানোস? আমি প্রকৃতি কুলের পথিক বা প্রকৃতি রাজ। এই শূন্যের থেকে ছুটতে পারবে না, প্রকৃতির শক্তি কিন্তু ভয়ঙ্কর। আমি ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এই তিনটা জেলার সমিতির প্রধান। এই তিনটা জেলার সমিতির অফিস মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতরে আমাদের আবাসিক বাড়িঘর বা হোটেলের ব্যবসার হিসাব করা হয়। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলেতেছে। অথচ সেই মাফিয়া কুত্তার বাচ্চাগুলা, যারা নিকৃষ্ট বাটপার আর জানোয়ার, এই কুত্তার বাচ্চাগুলা আমারই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা করেছে, আমারই সমিতির সদস্যগুলা খুন কইরা, আমারই কাগজপত্র গুলা চুরি কইরা। সে কুত্তার বাচ্চাগুলো নিকৃষ্টতম হাইজাকার বা অজ্ঞান পার্টি বা ডাকাত দল বা নিকৃষ্ট গুন্ডা বান্ডার দল। ওদের আমি কোনো অস্তিত্ব আর কর্তৃত্ব রাখি নাই। তোরা পালাবিজের কোনো রাস্তাও রাখে নাই। তোরা যদি শক্তি দেওয়া স্টিল, আমি দেখাবো তাল, যেহেতু আমি প্রকৃতির রাজ। সে তালের আস্তার ভিতরে আটকা পড়া মরবি, পালাতে পারবি না।